আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি মোহাম্মদ আবু সায়েম, মালয়েশিয়া প্রবাসী। তো যে যেখান থেকে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আজকে ভিডিও বানালাম একটা উদ্দেশ্যে। আজকে 2026 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন। তো এই সংসদ নির্বাচন ঘিরে দেখা যাচ্ছে বহুত মানুষ দেখা যাচ্ছে হিংসায় পরিণত হচ্ছে এবং কি এক ভাই আরেক ভাইয়ের গায়ে আঘাত করছে। তো আমি বলবো এ থেকে বিরত থাকেন আপনারা সবাই। তো কেউ কারোর গায়ে হাত দিয়েন না, কারণ আমরা সবাই মানুষ। আমাদের কেউ যদি একটা গায়ে আঘাত দেয়, কেউ যদি বড় কথা বলে, তাহলে কিন্তু আমাদের দিলে লাগে ভাইয়া, আমাদের কিন্তু দিলে লাগে। তো সেই ক্ষেত্রে আমরা মানুষকে আঘাত করব না, বড় কথা বলবো না, কটু কথা বলবো না, যাতে মানুষ কষ্ট পায়, এই কথাগুলো আমরা বলবো না। তো আমি ভিডিও বানাচ্ছি ভাইয়া একটাই কারণে, যে আজকে সংসদ নির্বাচন। তো আমার ভিডিওটা প্লিজ আজকে আপনারা একটু দেখেন, এবং কি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু শেয়ার করেন প্লিজ। আমার ভিডিওটা আছে এই, আমার কথাগুলো আছে এই, আমার মনের কথা আছে এই, যে আমার মেয়ে, আমার মা, আমার বোন যদি সুস্থভাবে স্বাধীনভাবে তারা যদি ইজ্জতের সাথে না বেড়াতে পারে, না ঘুরতে পারে, তাহলে কিসের বাংলাদেশ, কিসের জীবন তৈরি করছি আমরা, কিসের প্রধানমন্ত্রী তৈরি করছি আমরা, যে আমরা আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার সন্তান তারা নিরাপদ না, তাহলে আমরা কিসের নির্বাচন করব, কিসের প্রার্থী বানাবো, কিসের সরকার গঠন করব, কিসের কোনো লাভ আছে? যদি আমার মাই সুস্থ না থাকতে পারে, শান্তিতে না থাকতে পারে, যদি দুশ্চিন্তা না থাকতে পারে আমার মা, তাহলে আমি কিসের নির্বাচন করব, আর কাকে ভোট দিব, আর কাকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো? তো ভাই, আমার চোখে দেখা যে এক চাচা তার মেয়েকে নিয়ে স্কুলে যায় সকালে। তিনি কিন্তু দিনমজুরি, মাঠে কৃষকের কাজ করে দিনমজুরি। তো কৃষকের কাজ করতে গেলে কিন্তু সকাল ভোরবেলা উঠে তার মাঠে যেতে হয়। তো দেখা যাচ্ছে তার মেয়ে স্কুলে পড়ে। তো তিনি সকালবেলা উঠে আগে সর্বপ্রথম তার মেয়েকে স্কুলে দিয়ে আসে, স্কুল পর্যন্ত কিন্তু দিয়ে আসে। এটা কিন্তু ভালো করে মাথার ভিতরে নিয়েন, স্কুল পর্যন্ত দিয়ে আসে। আবার স্কুল ছুটি হওয়ার আগে ওই ক্লান্ত পরিশ্রম, দেখা যাচ্ছে সারাদিন পরিশ্রম করে দুপুর 1টার আগে কিন্তু 12:30 কি 12টার সময় বাড়ি আসে আমার চাচা। দেখা যাচ্ছে আসার পরে আবার কিন্তু দৌড়ায় মেয়ের জন্য, যে যাই মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসি, স্কুল থেকে আমার মেয়েটাকে নিয়ে বাড়িতে নিয়ে আসি। আমার চাচা কেন যায় এটা জানেন? এই যে সকালবেলা দিয়ে আসছে স্কুলে, আবার নিয়ে আসছে স্কুল থেকে, কেন? তার তো একটা পরিশ্রম আছে, তার তো ক্লান্ত আছে শরীরে। সে তো আমার যে চাচার মেয়ে, সে তো স্কুলে একাই যেতে পারে, আবার একাই আসতে পারে। সে তো বড় হয়ে গেছে। তো সে কলেজে পড়ে, সে বড় হয়ে গেছে, আমাদের কলেজ আছে আমাদের এলাকায়। তো সেই জায়গায় দেখা যাচ্ছে 2-3 কিলো দূরে আর কি। সে যেতে পারে একাই, আসতে পারে একাই, ভ্যান, ইজি বাইক সব কিছুই চলে, রিক্সা সব কিছুই চলে। তো সে কিন্তু একা যাওয়া আসা করে না, কারণ তার মনের ভিতরে কিন্তু একটা ভয় আছে। ভয়, এই ভয়টা কিসের ভয়? এটা ভয় ইফতিজিংয়ের ভয়, অসম্মানের ভয়, ধরে নিয়ে যাওয়ার ভয়। এই ভয় বিগত 17 বছর শেখ হাসিনা থাকাকালীন এই ভয় মানুষ পেয়েছে। এবং কি আমার এই চাচা কিন্তু আওয়ামী লীগ করতো, তিনি আওয়ামী লীগে সমর্থন ছিল, আওয়ামী লীগ করতো। কিন্তু দেখেন, তিনি আওয়ামী লীগে ভোট মানে সমর্থক, কিন্তু তার মেয়ে কিন্তু সুরক্ষিত না, তিনিও কিন্তু সুরক্ষিত না। তাইলে তিনি থাকে সবসময় দুশ্চিন্তায়, যে আমার মেয়ে কখন কি হচ্ছে কি না জানি, আমার মেয়ে কনে গেল কি না গেল। তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আজকে নির্বাচন 2026-এর 12ই ফেব্রুয়ারি আজকে নির্বাচন। তো আমি আমার মন থেকে আমার ভোট আমি দেবো। আমাদের সবাই তো একটাই কথা, যে আমার ভোট আমি দেবো, এটা আমার নিজের অধিকার। হ্যাঁ, কিন্তু কাকে দেব? যে আমার মাকে সুস্থ রাখবে, মাকে দুশ্চিন্তামুক্ত রাখবে, যে আমার বোনকে ভালো রাখবে, আমার বোন দুশ্চিন্তায় থাকবে না, আমার বোন নিজে উচ্চ করে কলেজে যাবে, কেউ বাধা দেবে না, এরকম আমার মেয়ে স্কুলে যাবে। আমার মেয়ে দেখা যাচ্ছে ছোটো মানুষ,
সে দেখা যাচ্ছে স্কুলে গেল, তার কোনো ভয় থাকলো না যে আমাকে কেউ ধরে নিয়ে যাবে। এখন প্রতিটা জায়গায় মানে সংবাদ মাধ্যমে দেখি আমরা যে অমুক জায়গায় ছোট একটা শিশু ধর্ষিত হয়েছে, অমুক এলাকায় একটা ছোট 12 বছরের 5 বছরের 17 বছরের কি 7 বছরের 8 বছরের শিশু ধর্ষিত হচ্ছে। আমরা চাই এ থেকে বিরত থাকতে। এরকম কোনো সরকার গঠন করব না আমরা যাতে আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী তারা মানে বিপদে থাকে, মানে অসুরক্ষিতই থাকে। আমরা এরকম সরকার আমরা চাই না। আমরা এরকম সরকার চাই যার এক কথায় দেশ চলবে, এক বিচারে সারা বাংলাদেশ সেই বিচার মেনে সবার কলিজায় ভয় আসবে। তো আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, হ্যাঁ, কিন্তু একটু ভেবেচিন্তে দিয়েন ভাই, একটু ভেবেচিন্তে দিয়েন, একটু ভেবেন। কারণ আপনার একটা ভোটে আমার মা সুরক্ষিত থাকছে, আমার বোন সুরক্ষিত থাকছে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার গোটা ফ্যামিলি সুরক্ষিত থাকছে। একটু ভেবে দিয়েন ভাই, একটু ভেবে দিয়েন। আমার চাচা আওয়ামী লীগের সমর্থন ছিল, তার মেয়েকে স্কুলে দিল। সকাল বিকাল দুপুর সবসময় তার সেই মেয়েকে আনতে যেতে হয়, কারণ আমার চাচার মেয়ে নিরাপদ নয়। সে নিরাপদ বোধ মনে করে না, সে সবসময় নিজেকে ভয়ে রাখে যে আমার মেয়েকে নাকি কী হলো, যার কারণে কিন্তু সকাল সন্ধ্যা বিকাল দুপুর তার মেয়ের পেছনেই থাকে। তো এরকম নিজের মেয়ের পেছনে যেন না থাকতে হয়, সুন্দরভাবে আমার মেয়ে স্কুলে যাবে, সুন্দরভাবে আমার বোন কলেজে যাবে, সুন্দরভাবে আমার মা বাজারে যাক কি আমার আত্মীয় স্বজনের বাড়ি যাক, নির্ভয়ে যাবে। আমরা এরকম একটা বাংলাদেশ চাই। তো যে আমাদের সুরক্ষিত রাখতে পারবে ইনশাল্লাহ, আমি এটাই বলতে চাই যে আপনারা এরকম একটা মানুষ দেখে যাকে আপনার মনে হয় যে না এর কাছে আমার মা সুরক্ষিত থাকবে, এরকম একটা দল ক্ষমতায় আসলে আমার মা সুন্দরভাবে আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারবে, কোনো ঝামেলা হবে না, কোনো ঝঞ্ঝাট হবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। এরকম একটা দেশ আমরা চাই, এরকম একটা সরকার আমরা চাই। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার বোনকে সুরক্ষা রাখার জন্য, আমার মাকে সুরক্ষা রাখার জন্য, আমার স্ত্রীকে সুরক্ষা রাখার জন্য, আমার সন্তানকে সুরক্ষা রাখার জন্য এই ভোটটা অনেক মূল্যবান। তো আমি চাই এই ভোটটা আপনি দেন, কিন্তু যার কাছে সুরক্ষিত থাকবে ইনশাল্লাহ ভোটটা তাকেই দিয়েন, প্লিজ ভোটটা তাকেই দিয়েন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।